নরসিংহ অর্থাৎ কি না সিংহের ন্যায় নরজীব অর্থাৎ তথাগত বুদ্ধ। তিনি ঈশ্বর নন, ঈশ্বরের পুত্র নন, নবী বা দেবদূত নন। তিনি হলেন জাগ্রত এক নর, সিংহের ন্যায় নর, যিনি সমগ্র মানব জগৎকে দুঃখ থেকে চিরমুক্তির মার্গ প্রদর্শন করেছিলেন। এ গল্প তার হলেও শুধুই তার নয়, এ গল্প যতখানি শাস্ত্রমুনি গৌতম বুদ্ধের, ততটাই বুদ্ধপ্রিয়া যশোধরা নরসিংহ গাথা। এই যশোধরারই রচিত বুদ্ধপুত্র রাহুলের জন্য নরসিংহ
বর্ণনা। আমি এক পরিব্রাজক, নিষিদ্ধ সমাজে বিশ্ব সুখ লাভ করেছি, তাই আজ সকলের সামনে বর্ণনা করব। সাক্ষ্য যুবরাজ সিদ্ধার্থ ও যুবরানী বিংবা যশোধরার কোল আলো করে জন্ম নিয়েছেন শিশুপুত্র রাহু। তাই সেই আনন্দ সংবাদ প্রচারিত হচ্ছে আজ কপিরাবস্তুর সকল পথে, প্রান্তে প্রান্তরে।
কেন আমার মনকে তৃপ্ত করতে পারছে না? সুরায় সেই মাদকতা কোথায়? কোথায় নর্তকীদের নুপুরের তালে সেই ছন্দ, গায়িকাদের সুরে সেই উন্মাদনা? অপরাধ মার্জনা করবেন কুমার। জেনে বড়ই বিস্ময় বোধ করছি যে এই মনোজ্ঞ সঙ্গীতার এই সুচারু নৃত্য আপনার মন জয় করতে পারলো না। আমিও অনুরূপ বিস্মিত ছন্ন। শুনেছি এই সঙ্গীতজ্ঞ আর নৃত্যশিল্পীদের শিল্পকলায় নাকি বন্ধা জমিত ঘটে সবুজের সমারোহ, মৃতপ্রায় নদীও নাকি হয়ে ওঠে কল্লোলিনী, শুষ্ক অরণ্যেও নাকি থাকে প্রাণের সঞ্চার। সবই শুনেছেন যুবরাজ। মহারাজ শুদ্ধোদমে বেছে বেছে প্রদেশের সর্বশ্রেষ্ঠ নর্তকীদের ও গায়িকাদের আপনার মনোরঞ্জনের জন্য নিযুক্ত করেছে। এই নর্তকীদের নৃত্যকলা স্বর্গের অপ্সরাদের সমতুল্য, আর গায়িকা বৃন্দের সঙ্গে গুণমানে স্বয়ং ইন্দ্রসভার গন্ধর্ব দলের সঙ্গপ্রিয়। আমিও সেই রূপ জানতাম ছন্ন, আমিও সেই রূপ জানতাম, কিন্তু আমার মনের যে গভীর ক্ষত, যে গভীর অন্ধকার, তাকে দূর করার প্রশমন বা সম্মোহন গুণ এই নর্তকী বা গায়িকাদের নেই। কারণ কি যুবরাজ? কারণ অনুসন্ধান করতে না পারলে তো তা প্রশমন করাও সম্ভব নয়। জানি না ছন্ন, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কতগুলো কালো সুতোর জালের মতো কি যেন আমার মনের অন্তঃপুর থেকে উঠে আমার আষ্টে পৃষ্ঠে বাঁধতে চায়। যেন মনে হয় অন্ধকার কোনো এক কোটরে কি অমর টিপে ধরে আমার শ্বাস রোধ করে দিতে চায়। আমি কতর যন্ত্রণায় আলোর অনুসন্ধান করতে থাকি। অজানা কোনো এক উৎসবে যে উচ্চারিত আলো যা দূর করে দেবে আমার মনের সব অন্ধকার, সব অন্ধকার। যুবরাজ, সর্বশ্রেষ্ঠ গায়িকা নর্তকীবৃন্দ যারা তাদের কলা প্রদর্শনে স্বয়ং ইন্দ্রসভার গান্ধর্বী অপ্সরাদের সমতুল্য, তাদের আপনি নিযুক্ত করেছিলেন যুবরাজের মনোরঞ্জনের জন্য। আমারও তো সেই একই প্রশ্ন গৌতমী। শুনেছ প্রমোদ পক্ষের যুবরাজের জন্য যে বিলাসবহুল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, মাঝপথে স্তব্ধ করে দিয়ে যুবরাজ প্রমোদকেও ত্যাগ করেছে। হ্যাঁ, এখানে সমস্ত নর্তকীরা ব্যর্থ,
সেখানে আর কি উপায় থাকতে পারে তুমি বলতে পারো? তুমি বলতে পারো তুমি? আপনি কোথায় চিন্তা করছেন মহারাজ? গর্ভে ধারণ না করলেও সিদ্ধান্ত যে আমার গৌতম সত্য পিতৃত্ব লাভ করে পুত্র আমার এখন সংসারে মনোনিবেশ করেছে। জগতের কোনো আকর্ষণীয় সন্তানের প্রতি অত্যন্ত স্নেহের চেয়ে বড় হতে পারে না। তাই আমার গৌতমকে বাঁধতে পারে এমন গলা জানা আছে শুধুমাত্র একজনের। কে সে? সে হলো অভিনবস্তুর ভবিষ্যৎ প্রদীপ, আমাদের রাহুল। আমাদের রাহুল? কি অপরূপ স্বর্গীয় দৃশ্য! মায়ের পাপমধ্যে কি পরিতৃপ্তি নিয়ে ঘুমোচ্ছে এই শিশু। আমার না ঐশ্বরিক তেজরশ্মি যেন এই বালকের চোখে মুখে। ইচ্ছে হয় ওকে কোলে তুলে নিয়ে শেষ বারের মধ্যে একটি চুম্বন করি ওর কপালে, ওর চিবুকে, আমার দুহাতের দোলায় দোলাতে থাকি ওকে। আর ওর মুখের স্ফটিকে জ্যোৎস্না রূপালী আলো পড়ে ছড়িয়ে পড়ুক সমগ্র কপিলাবস্তু রাজ্যে। না, ওকে নিতে গেলে যদি যশোধরার ঘুম ভেঙে যায়, ওর প্রলয়ার্ত দুই চোখের দিকে তাকালে আমি যদি আবার দুর্বল হয়ে পড়ি, না 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 না, কোনো বন্ধনী আর আমার অন্বেষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমার পিতা মহারাজ সত্য রাহুলের জন্ম সংবাদ পেয়ে এক মহাড়ম্বরপূর্ণ নৃত্যানুষ্ঠানের আয়োজন করে এই রাজ্যের যত সুকণ্ঠী সঙ্গীত শিল্পী এবং সুন্দরী নর্তকীদের দল আমার মনোরঞ্জনের জন্য নিযুক্ত হল। তারা সবাই আমায় নৃত্য সুর মূর্ছনায় মূর্ছিত করতে ব্যর্থ। এত আনন্দ, এত সুখ, এত গান, এত আলো, এর কোনো কিছু তো আমার মনের অন্ধকার দূর করতে পারলো না। কেন কেন? আমি যে দেখেছি অশীতিপর বৃদ্ধের কাতরতা, আমি যে দেখেছি জরা ব্যাধির যন্ত্রণা, আমি যে দেখেছি মৃত্যুর ভয়াবহতা, এই সঙ্গীত, এই সুরা, এই নৃত্য, এই নাচ, এই গান, এরা কখনোই মানুষের এই তিন অবশ্যম্ভাবী পরিণতিকে অতিক্রম করতে পারবে না। তাহলে এর থেকে মুক্তির উপায়, এর থেকে মুক্তির উপায়, এর থেকে মুক্তির উপায় আমায় জানতে হবে, জানতেই হবে। বজ্র, যুবরাজ, যাও ছন্নকে খবর দাও, বলো যুবরাজ থেকে এই মুহূর্তে স্মরণ করেছে। যথাজ্ঞা যুবরাজ, যাও। আর হ্যাঁ শোনো, খুব সন্তর্পণে গোপনে ছন্নকে আমার বার্তা প্রেরণ করো। দেখো মহারাজ বা প্রাসাদের অন্য কারো নিদ্রায় যেন ব্যাঘাত না ঘটে। যথাজ্ঞা, যাও। Tamasoma. 「
ভাবছো সিদ্ধার্থ? কে আপনি? ভালো করে চেয়ে দেখো তো আমায়, চিনতে পারো কিনা। ও সে প্রখর তেজস্বী, আমার চোখ ছেড়ে ঝলসে যাচ্ছে, আমি বোধ করি অন্ধ হয়ে যাব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। অন্তরের চোখ দিয়ে দেখো সিদ্ধার্থ, চর্মচক্ষুতে কতটুকুই বা দেখতে পাবে তুমি। জ্ঞান চক্ষু উন্মোচন করো। চক্ষু? হ্যাঁ, জ্ঞান চক্ষু। জন্মোচিত হলেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু এই জ্ঞান চক্ষু উন্মোচনের উপায়? সাধনা। সাধনা? সাধনাই হলো জ্ঞান চক্ষু উন্মোচনের একমাত্র মার্গ। হ্যাঁ হ্যাঁ, মহাত্মা সন্ন্যাসী আমায় বলেছিলেন এই সাধন মার্গের কথা, কিন্তু কিন্তু আমি জানি সিদ্ধার্থ, এই মুহূর্তে তোমার মনে যে দোলাচল চলছে তা আমার অজানা নয়। এই মুহূর্তে তুমি ভাবছো তোমার স্ত্রী যশোধরার কথা, হ্যাঁ তোমার পুত্র রাহুলের কথা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। কিন্তু কিন্তু আরো একটি ভাবনা আমার ভীষণ রকম ভাবাচ্ছে। আমি তাও জানি সিদ্ধার্থ, তুমি ভাবছো তোমার প্রজাদের কথা, এই রাজধর্ম পালনের কথা, তাই না? পিতা মহারাজ শুদ্ধোদন বৃদ্ধ হচ্ছে, রাজকার্য পরিচালনার ক্ষেত্রে তিনি অনেকাংশে আমার উপর নির্ভরশীল। এই ৮০,০০০ প্রজাদের দায়ভার এই কপিলাবস্ত রাজ সিংহাসনের উপর। সিদ্ধার্থ, প্রতিটি জীবই এই বিশ্ব সংসারে কোনো না কোনো কার্য সম্পাদনের জন্য আসে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন অধর্ম নাশ করে ধর্ম স্থাপনের জন্য। কিন্তু এই রাজ ধর্ম কি আমার ধর্ম নয়? ক্ষত্র ধর্ম কি আমার ধর্ম নয়? এই সংসার ধর্ম কি আমার ধর্ম নয়? স্বামী হিসাবে যশোধরার প্রতি, পিতা হিসাবে পুত্র রাহুলের প্রতি এবং পুত্র হিসাবে পিতা মহারাজ শুদ্ধোধনের প্রতি কি এই ধর্ম নেই আমার? তোমার ধর্ম যে আরো অনেক মহৎ সিদ্ধার্থ। তোমার ধর্ম মানব মুক্তির ধর্ম, মানব মুক্তি? বিশ্ব কল্যাণের মার্গদর্শনের ধর্ম। পার্থিব যাবতীয় ঐশ্বর্য থেকে মুক্ত হও সিদ্ধার্থ। ত্রৈগুণ্য বিষয়া বেদ নিস্তৈগুণ্য ভবার্জুনা নিরত্যন্ত নিত্য সত্যস্থ নিরবক্ষেম আত্মবান। সত্য রজ তম এই ৩ গুণ থেকে মুক্ত হও সিদ্ধার্থ। নিষ্কাম দ্বন্দ্বমুক্ত হও, সদা সত্যাশ্রিত হয়ে সাম্যভাব বজায় রাখো। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি ও প্রাপ্ত বস্তুর রক্ষার আকাঙ্ক্ষা পরিত্যাগ করো। স্থিত অধীর আত্মপ্রতিষ্ঠিত হও, মনকে শান্ত ও দৃঢ় করে তোলো। দুঃখেষু নির্বিঘ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয়ক্রোধ স্থিত ধীমনিরুচ্যতে। মনে রেখো সিদ্ধার্থ, দুঃখে জন্ম অনুদ্বিগ্ন, সুখেও স্পৃহাহীন। যে রাগ ভয় ক্রোধকে জয় করেছে সেই স্থিতধী মহাপুরুষই হলেন সিদ্ধ পুরুষ। আর সেই সিদ্ধি লাভ করতে পারলে তুমি সংসারের সমস্ত দুঃখ কষ্টের ঊর্ধ্বে গিয়ে মহাবোধি লাভ করবে। আর সেই মহাবোধি লাভের পথে, চির শাশ্বত ঐশ্বর্য সন্ধানের পথে দৃঢ় সংকল্পে যাত্রার জন্য প্রস্তুত হও সিদ্ধার্থ, প্রস্তুত হও, প্রস্তুত হও, প্রস্তুত হও। আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। গোরাজ, গোরাজ, যুবক ছন্দ, আমাকে স্মরণ করেছিলেন গোরাজ? হ্যাঁ ছন্দ, গন্ধকে প্রস্তুত করো, আমি বেরোব। গোরাজ মার্জনা করবেন কুমার, আমি আপনার দাসানুদাস মাত্র, আপনার পরিচর্যা করাই আমার ধর্ম। তবু অধিকারের বাইরে গিয়ে একটা প্রশ্ন করছি, এত রাতে কোথায় যাবেন আপনি? ছন্দ, এই যে তুমি বললে আমার পরিচর্যা করাই তোমার ধর্ম,
তেমনি রোগ জরা ব্যাধিতে জর্জরিত মানব জাতিকে তাদের দুঃখ কষ্ট লাঘবের মার্গদর্শন করানো আমার ধর্ম। আর আমি সেই ধর্ম পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চাই ছন্ন। ধর্ম পালনের জন্য যাত্রা? আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না কুমার। ছন্ন, ছন্ন, তোমার মনে আছে তুমি আমায় দেখিয়েছিলে সেই অশীতিপর বৃদ্ধ উচ্চিত ত্বক, তার চোখের কোটরে ভাষাহীন অসহায় নীরব সেই দৃষ্টি, বয়সের ভারে ভারাক্রান্ত নিউচ্চ দেহ, সদা কম্পনরত। মনে আছে ছন্ন, মনে আছে? মনে আছে কুমার, মনে আছে। আর সেই ঝরা ব্যাধি জর্জরিত লোকটা কি অসম্ভব কষ্ট যন্ত্রণা ভোগ করে চলেছিল। তার সমস্ত শরীর যেন চৌল সারিয়ে পীতবর্ণ ধারণ করেছে। আর যন্ত্রণায় তার চোখ দুটো যেন ঠিক করে বেরিয়ে আসতে চাইছে। মনে আছে ছন্ন, মনে আছে? হ্যাঁ কুমার, মনে আছে। আর সেই পাথরের মতো কঠিন, বরফের মতো শীতল সেই মৃতদেহটা, তার চারপাশে তার পরিবার বর্গের আর্তবিলাপ, শোকার্ত ক্রন্দন, কি অসহনীয়! আর সকলেই স্মরণে আছে কুমার। এই সময় এত রাত্রে এই স্মৃতিচারণের কারণ? তোমার যখন সকলে স্মরণে আছে ছন্ন, তখন এও নিশ্চয় স্মরণে আছে সেই পীত বসনাবৃত মুন্ডিত মস্তক মহাত্মা সন্ন্যাসের শাশ্বত বাণী। তিনি বলেছিলেন, ধ্যান এবং সাধনাতে সকল প্রশ্নের উত্তর নিহিত আছে। এই মানব জীবনের দুঃখ দুর্দশা, তাদের কষ্ট আমায় পীড়িত করে ছন্ন, আমায় ব্যথিত করে। তাই সেই দুঃখ দুর্দশার থেকে কষ্ট লাঘবের মার্গদর্শন আমার করাতেই হবে ছন্ন, আমার করাতেই হবে। তাই আমি সেই ধর্ম পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কিন্তু যুবরানী যশোধরা, তার কি হবে? আপনাদের সদ্যজাত সন্তান রাহুল, সে যখন জ্ঞান হতে তার পিতার স্নেহ স্পর্শ পাওয়ার জন্য আকুল হয়ে উঠবে, কে করবে সেই শূন্যস্থান পূরণ? যুবরাজ, মহারাজ শুদ্ধোদন, তিনি কিভাবে মেনে নেবেন আপনার এই বিরোধটায়? আর সর্বোপরি কপিলা বস্তুর প্রজারা, যারা তাদের ভবিষ্যৎ অভিভাবককে হারাতে চলেছে, কি হবে তাদের? আমায় আর দুর্বল করে দিও না ছন্ন, আর দুর্বল করে দিও না। সমস্ত মানুষকেই কখনো না কখনো কোনো না কোনো ভাবে বিয়োগ বেদনা ভোগ করতেই হয়। তবে আমি কথা দিচ্ছি ছন্ন, আমার প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার ফিরে আসবো কপিলা অবস্থায়। তুমি যাও ছন্ন, যাও, বন্ধুকে প্রস্তুত করো। শেষ বেলা আমার যাত্রার সঙ্গী হোক আমার প্রিয় অশ্বকণ্ঠ। যাও ছন্ন, যাও, আর বিলম্ব করো না। দেরি করলে ভোরের আলো প্রস্ফুটিত হবে, যশোধরার ঘুম ভেঙে যেতে পারে। যাও ছন্ন, যাও। এসেছে শুভ
শুরু হোক সন্ধ্যা, মহাসত্যের আজ শুরু হোক সন্ধ্যা। এসো এসো এসো, এসেছে শুভ ঘর, মহাবোধির পথে মহাভিনিষ্ক্রমণ, মহাবোধির পথে মহাভিনিষ্ক্রমণ, মহাবোধির পথে মহাভিনিষ্ক্রমণ। না ভাই মোল্লার, যুবরাজের মতিগতি বড়ই দুর্বোধ্য অতি। আরে নিঝুম রাতের অন্ধকারে কোথায় বার যেতে পারে? রাজরাজাদের বায়না কিছুই তো বোঝা যায় না। আমরা তো দুই দ্বাররক্ষী, এই রাতের আধারে যেন কোনো কাকপক্ষী করতে না পায় প্রবেশ, তুমি শুধু সেদিকেই করো মনোনিবেশ। সেই ভালো, দুই ভাই মিলে থাকি সজাগ পাহাড়। আরে কে এলো কে গেল তাতে আমাদের কি আর আসে যায়? এই দেখো বললম হাতে বজ্র মোল্লারি, সচেতন প্রহরায় সদাই রয়েছে যায়। চারি চুরি কারো খাটবে না তো ভাই, যদি বজ্র মোল্লার থাকে সজাগ প্রহরায়। কুমার, 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 যুবরাজ কোথায় মল্লার? কি হলো বজ্র? উত্তর কেন দিচ্ছ না আমার প্রশ্নের? কোথায় তোমাদের যুবরাজ? যুবরাজ প্রাসাদের বাইরে যাত্রা করেছেন যুবরানী। প্রাসাদের বাইরে? যুবরাজ কি একাই গেছেন? না, ছন্ন সঙ্গে গেছিল। যুবরাজ তার প্রিয় কণ্ঠকে প্রস্তুত করতে বলে ছন্নকে সঙ্গে নিয়ে প্রাসাদের বাইরে যাত্রা করেছিলেন। তবে 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 কি? স্বর্ণ একটু আগে একাই ফিরে এসেছেন যুবরানী। একা একা ফিরে এসেছে? আর তোমাদের যুবরাজ? আচ্ছা তোমরা এখন যাও। যথা আর শোনো, ছন্নকে খবর দাও। যথা আজ্ঞা যুবরানী। বিবাহের পূর্বেই আমার পিতা বলেছিলেন আপনি সংসার ত্যাগ করবেন, কিন্তু কিন্তু আজ প্রায় 13 বর্ষ দুজনের সত্তা যখন এক সূত্রে বাঁধা হয়ে গেছে, যখন আপনি আমায় দিলেন মাতৃত্বের গৌরব, পূর্ণ নারীত্ব, পুত্র রাহুল যখন এলো আমার কোল আলো করে, তখন ভাবলাম তার আশঙ্কা সর্বৈব মিথ্যা, অর্থহীন। কিন্তু আজ বুঝতে পারছি বিধির বিধান নিত্য, শাশ্বত, অবশ্যম্ভাবী। যা কবিতব্য তা খণ্ডনের কোনো উপায় স্বয়ং দেবতারও সাক্ষাৎ। আর আমি তো সামান্য এক নারী। হে গৌতম, রাহুলের জন্মের 7ম দিনের মাথায় আপনি আমার জন্য রেখে গেলেন পাহাড় প্রমাণ কর্তব্য। না, এ কোনো বিলাপের সময় নয়, এ কোনো আত্মলাভের সময় নয়, এর জন্য কঠিন সময়। আমাকে রাহুলের জন্য উপহার দিতে হবে মাতৃত্বের মমতা, অন্যদিকে পিতৃত্বের
আমি কলীয় বংশের রাজকুমারী, শাক্য বংশের কুলবধূ। আমার ধমনীতে বইছে ক্ষত্রিয় খুনির রক্ত, যা বইছে আমার পুত্র রাহুলের শরীরেও। আমাকে ক্ষমা করবেন যুবরানী। আমার সকল বাধা নস্যাৎ করে যুবরাজ রাজ্য ত্যাগ করতে আমাকে ক্ষমা করবেন। রাজ্য ত্যাগ? হ্যাঁ যুবরানী। তোমাদের যুবরাজের এই প্রস্থান সম্পর্কে তুমি যা জানো আমায় অবগত করো ঝর্ণ। যখন প্রথমবার যুবরাজকে নিয়ে প্রাসাদের বাইরে ভ্রমণের জন্য বেরোই, পথে একজন বৃদ্ধ, একজন অসুস্থ, একজন বৃদ্ধ মানুষকে দেখে সাংসারিক দুঃখ কষ্ট সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ যুবরাজের মন পুরোই বিচলিত করে। আমি যুবরাজকে বুঝিয়ে বলি, এ মানুষের নিয়তি, সকল মানুষই কখনো না কখনো মৃত্যু হবে, অসুস্থ হবে, এবং মৃত্যু সকল মানুষেরই শেষ এবং অবশ্যম্ভাবী পরিণত। এক পণ্ডিত মস্তক পীতবাস পরিচিত সন্ন্যাসী সম্পর্কে যুবরাজ আমায় প্রশ্ন করলে আমি উত্তর দেই, এই সন্ন্যাসী নিজ গার্হস্থ জীবন ত্যাগ করে সাংসারিক যাবতীয় দুঃখ কষ্ট মোহমায়াকে জয় করেছে। সেই সন্ন্যাসী যুবরাজের অজান্তেই তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন যুবরাজ। তাই বুঝি? হ্যাঁ যুবরাজ, মানব জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় খুঁজে চলেছিলেন আমাদের যুবরাজ। তবে চিন্তার কোনো কারণ নেই। যুবরাজ আমায় কথা দিয়েছিলেন তিনি তার উত্তর পেয়ে আবার ফিরে আসবেন। তা কোন পথে গমন করেছেন তোমাদের যুবরাজ? যুবরাজ যুবরাজ দক্ষিণের বনপথ পেরিয়ে করণদের শেষ প্রান্তে হনুমা নদী তীরে পৌঁছে তরোয়ারি দিয়ে তার ওই সুদীর্ঘ কেশরাশি ছেদন করতে উদ্যত হন এবং তিনি বলেন, আমি যদি আমার সাধনায় সিদ্ধি লাভ করতে পারি তাহলে আমার কর্তৃক কেশরাশি ঊর্ধ্বমুখে উড়ে যাবে। আমি সেই অলৌকিক দৃশ্য দেখার একমাত্র সাক্ষী ছিলাম যুবরানী। এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যুবরাজ তার কর্তৃক চুল কর্তন করার পর সত্যি 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 ঊর্ধ্বমুখে উড়ে গেল। এই দৃশ্যে আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। যুবরাজ এক সন্ন্যাসীর কাছ থেকে বস্ত্র ধারণ করে আমার এই রাজবস্ত্র এই রাজ অলঙ্কার দিয়ে আমায় বিদায়। আমি তার সঙ্গে থাকতেই চেয়েছিলাম, কিন্তু যুবরাজ আমায় ফিরে আসতে নির্দেশ দিয়ে রাজগৃহের পথযাত্রা। যুবরাজের এই বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে অন্তত পথিমধ্যে প্রাণ হারায়। যুবরাজের বিচ্ছেদ তোমাকেও যে মর্মাহত করেছে তা তোমার কথাতেই স্পষ্ট। আমি কুমারের প্রতিটি সংবাদ পুঙ্খানুপুঙ্খ করতে চাই, তুমি সেই রূপ ব্যবস্থা গ্রহণ করো।
যাবার তোমার শরীরী ভাষা দর্শাচ্ছে কোনো বিশেষ সংবাদ নিয়ে এসছো। বলো কি সংবাদ? আপনার পরিচালনা সমাপ্ত হয়ে যাওয়ায় আমি না হয় ততক্ষণ প্রয়োজন নেই, নির্ভয় করতে পারো। দেবদত্তের তরবারি তার পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে তীক্ষ্ণ এবং সোজা। কি বলো আনন্দ? এটা ওর আত্মহংকার কথা। অহং থেকে মুক্ত হও। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের প্রতি অন্ধ অহংকার। অহংকার কোন ব্যক্তি সর্বনাশের মূল কারণ। বেশ, বিরোধ করো দেবদত্তের তরবারি। আবিষ্কার করে তুমি আমার অনেক বড়বীর অশ্বারোহণ ঘটনার মধ্যে সবচেয়ে পারদর্শী। আর এই তুমি তো তরবারি বীরা মাত্র, যুদ্ধ তো নয়। আমার সাথে তোমার ছাতা ধরতে আমার শত্রু তো নয়। প্রতিপক্ষকে সবসময় শত্রু বলেই ভাবতে হয়। ক্রীড়া হোক কিংবা যুদ্ধ, প্রতিপক্ষ প্রতিপক্ষই। বৈরিতা না থাকলে কখনোই প্রতিপক্ষকে পরাস্ত করতে পারবে না। শত্রুয়ের মতো আচরণ করো। তোমার সম্মুখে তরোয়াল হাতে দাঁড়িয়ে তোমার ভাতা দেবদত্ত এখন তোমার প্রতিপক্ষ। তুমি হঠাৎ মৌনব্রত ধারণ করলেন, কি সংবাদ আছে বলো? গতকাল মধ্যরাতে যুবরাজ সিদ্ধার্থ সবার অরক্ষে যুবরানী যশোধরা ও শিশু রাহুল সংসার মায়া কাটিয়ে প্রাসাদ পরিত্যাগ করেছেন। অন্য সময় গেছিল, কিন্তু যুবরাজ তাহাদের যাবতীয় রাজবেশ ও অলঙ্কার করে দিয়ে কোন এক মহাত্মার কাছ থেকে এখনো কৃত বস্ত্র ভিক্ষা করে কি জানে প্রশ্নের উত্তর বলতে রাজকীয় পথে যাত্রা শুরু করেছে। আনন্দ অহংকারী সাজে অহংকার বর্তমান, অর্থাৎ নিজে নিজেকে চেনে। একটু আগে বলছিল না আমার সর্বনাশের কথা? আমার সর্বনাশ? হ্যাঁ, আর সর্বনাশ। সর্বনাশ তো হলো সেই শত্রু একধারী ভণ্ড উন্মাদের। পুনরায় ভ্রান্ত ধারণা পোষণ করছে দেখো। প্রাক্তন গৌরীর ভবিষ্যৎবাণী প্রাচীন আমলে এটা প্রায় বলবে ভুলে গেছ? সিদ্ধার্থের বৌদ্ধতা, সিদ্ধার্থের বৌদ্ধতা, হ্যাঁ, ওইরূপ বুদ্ধিহীন মূর্খের বুদ্ধির সন্ধান করতে যাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। বুদ্ধিভ্রষ্ট না হলে কেউ রাজের সহ্য ত্যাগ করে ভিক্ষা পাত্র হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যেখানেই তো শুনলেন। প্রস্থান কর। এত ভালো একটা খবর নিয়ে এলো, তাকে পুরস্কার দেবে না আনন্দ? এটা কোনো সুসংবাদ বলে মনে হয় তোমার? সুসংবাদই তো বটে। হ্যাঁ, ভগিনী যশোধরার জন্য কিঞ্চিত চিন্তা হচ্ছে। তার যা গুণ, যা যৌবন, যে কোনো রাজকুমারী তাকে বিবাহ করতে প্রস্তুত। এটাও তোমার উপহার। আর শোনো, খণ্ড উন্মাদের পুঙ্খানুপুঙ্খ খবর আমার চাই। ছায়ার মতো তাকে অনুসরণ করো, ছায়ার মতো। মুখের কথা সংযত করে দেখো। তোমার মতো ক্ষত্রিয়ের শোভা পায়
পরিচালক প্রহরীদের সামনে পারিবারিক বিষয়গুলি তখন না করলে কি করছিল? পারিবারিক পারিবারিক কোনটা পারিবারিক আনন্দ? যার কথা বলছো সে তো নিজেই পরিবার ত্যাগ করেছে, পরিবারকে কাঁদিয়ে লোক সংসারকে হাসিয়ে সে নিজেই তো পরিবার ত্যাগ করেছে। না কিন্তু এই পারিবারিক কলঙ্ক আর কিভাবে লোকেদের সাথে আলাদা করবে? 7 বছরের সন্তানকে ছেড়ে সে জ্ঞান লাভের জন্য সংসার ত্যাগ কি না বোধিসত্ত্ব লাভ করবে। বোধিসত্ত্ব যত অনেক অনেক হাস্যকর। এরপর লোকে তো তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে সন্দেহ করে না। ব্রাহ্মণের ভবিষ্যৎবাণী তাহলে সত্যি হলো। মহিলা বস্তুরা সাপ মুক্তির দিন যে ক্ষত্রিয় সদা সর্বদা ভাবের ঘরে বিরাজ করে, কিভাবে ভবিষ্যৎ দুরাক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করবে বলতে পারো? শক্তি সর্বদা দেখে হতে হবে এমন তো কোনো কথা নেই। মনের শক্তিকে কি তুমি অস্বীকার করো? মনের শক্তি মনের শক্তি দিয়ে জ্ঞান বড় উপদেশ দেওয়া যায়, যুদ্ধ জয় করা যায় না। আনন্দ যুদ্ধ জয় করতে হলে নীতি তৈরি প্রয়োজন। আর প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা যে জয় করা যায়। আবার সেই মূর্খের মতো কথা বলছো। আধ্যাত্মিক বাক্যারা তোমায় মানায় না, ক্ষত্রিয়ের মতো আচরণ করো। ব্রাহ্মণ ভিখারির সঙ্গে তোমার তো কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছি না। যাও যাও, এই ভিখারির শরণাপন্ন হও, যাও। এই রাজ ঐশ্বর্য আমায় কোনদিন তেমন আকর্ষণ করেনি। সত্যিই কোনোদিন খাতা সিদ্ধান্তের মান অনুসরণ করতে পারি, তবে সত্যিই সেদিন নিজেকে ধন্য বলে মনে করব। এই জীবন সার্থক বলে মনে করব। আনন্দ
সঙ্গিনী শুধু নয়, আপনার সাধন সঙ্গিনীও বটে। তাই আপনার সহধর্মিনী আজ আপনার সহযোগিনী। আমার তিতিক্ষা আপনার সহসাধনের, আর আমার প্রতীক্ষা আপনার মহা আগমনের, প্রত্যাবর্তনের। যুবরানী, রানী শুদ্ধধর ও মহারানী প্রজাপতি গৌতমী আপনার সাক্ষাৎকার। ওনাদের সসম্মানে ভেতরে নিয়ে এসো। যথার্থ। তুমি আমাদের যুবরানী যশোধরার কথা একই বেশ অভিলাবস্তু যুবরানী। কপিলাবস্তু যুবরানী ছাড়া আমার যে আরো একটা পরিচয় আছে পিতা। আমি সিদ্ধার্থ গৌতমের স্ত্রী। তিনি যখন আর এই রাজ্যের যুবরাজ হইলেন না, তখন আমি আর যুবরানীর পোশাক পরিধান করে কি করব? আমি শুনেছি তিনি রাজবস্ত্র পরিত্যাগ করে পীতবস্ত্র ধারণ করে সাধনার মার্গ বেছে নিয়েছেন। আর আমি যে তার সাধন সঙ্গিনী, আমি তার সুখেই সুখী আর তার দুঃখেই দুঃখী থাকতে চাই পিতা। আমি শৈরব প্রেরণ করে সিদ্ধান্তকে ফিরিয়ে আনতে চাই। কিন্তু ছন্দ বললে কোনো লাভ হবে না। সিদ্ধান্ত দৃঢ় প্রতিজ্ঞ। আমিও তাই শুনেছি পিতা। ভগিনী মহামায়া সিদ্ধার্থকে জন্ম দেবার মাত্র সপ্তম দিনের মাথায় মৃত্যুবরণ করলে তাকে আমি করে তুলেন। বিমাতা মাসি হয়েও মায়ের অভাবে কোনো দিনও বুঝতে দিনি ওকে। আমার সন্তান নন্দা ও নন্দের সাথে কোনো রকম পার্থক্য না করে বড় করে তুলি আবার প্রাণাদিপ্রিয় গৌতমকে। হাতের হাতে সরিয়ে দিয়ে নিজের স্তম্ভে লালন করে আমার গৌতমকে। গৌতম, গৌতম, আমার গৌতম। চোখে আলো লাগছে, মোবাইলটা বন্ধ করো। আমার নাম থেকে নাম রাখা হয় সন্তান বড় হয়ে গেলে বোধহয় বাবা মায়ের আর কোনো অধিকারই থাকে না। তাই হয়তো সে এইভাবে বাবা মাকে ফেলে অবলীলায় চলে যেতে পারে। ওর জন্মের পঞ্চম দিনে নামকরণের জন্য আমি 8 জন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা ওর 32 প্রকার মহাপুরুষ লক্ষণ পরিদর্শন করে ওর নাম রাখেন সিদ্ধার্থ, অর্থাৎ তিনি সিদ্ধি লাভ করেছেন। সেই 8 জন ব্রাহ্মণদের মধ্যে পর্বত দেশ থেকে আগত সাধু অসি, যিনি শিশুর লক্ষণ পর্যবেক্ষণ করে বলেছিলেন এই শিশু পরবর্তীকালের এক রাজ চক্রবর্তী অথবা সিদ্ধ সাধক হবে। সেই 8 জন ব্রাহ্মণদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্রাহ্মণ গৌরী, যিনি শিশুর ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে শিশু পরবর্তীকালে বৌদ্ধত্ব লাভ করবে। আমি ওনার ভবিষ্যৎকে ভিক্ষা করতে যুবরাজ সিদ্ধান্ত। অস্ত্র চালনা, তীর নিক্ষেপণ, মল্লযুদ্ধ, অশ্ব রথচালনা, সমস্ত রকম ক্ষত্রিয়চিত বিষয় শিক্ষা দেন। সমস্ত রকম ভোগ বিলাসে মাত্রাতে রিক্তভাবে আমি ওকে নিরজ্জমান রাখি, যাতে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে। নিজের লিখন কে খণ্ডাবে মাত্র 7 দিনের শিশুপুত্রের দিকে ফেলে রেখে সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারে, যে তার বৃদ্ধ পিতা মাতা স্ত্রী পুত্রের কষ্ট লাঘব করতে পারে না, সে জগতের কষ্ট কি করে লাঘব করবে বলতে পারো? তুমি বলতে পারো? প্রিয়জনের বিচ্ছেদে
এই যে স্বাভাবিক ঘটনা, কিন্তু মার্জনা করবে। একটি আলপনার খুব ছোট একটি অংশ দেখলে আমরা আলপনাটির সৌন্দর্য বুঝতে পারি না। শিল্পী কিন্তু সেই ছোট ছোট অংশের চেয়েও সমগ্র আলপনাটির সৌন্দর্য নিয়ে বেশি ভাবিত থাকে। বৃহৎ সেই আলপনাটির সৌন্দর্য উপভোগ করতে হলে নিজেকে অনেক অনেক উপরে স্থাপন করা প্রয়োজন। সমতলে দাঁড়িয়ে সেই আলপনাটির সুচারু শিল্পরস আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। আমাদের আমার যে আলপনাটি এঁকে চলেছে তার রসাস্বাদন করতে হলে নিজেদের উত্তরণ ঘটিয়ে ছোট ছোট অংশে মনোনিবেশ না করে সমগ্র আলপনাটিকে সামগ্রিকভাবে উপভোগ করতে হবে। পিতা, তোমার কথার পূর্ব তথ্য আমি বুঝতে পারি না মা যশোধরা। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন এই বিচ্ছেদ বেদনার সহনের মানসিক জোর তোমাকে দেন। সকলে যখন আচ্ছন্ন ঘুমে কেনই বা ছাড়িলেন ঘর? নীরবে নীরবে নিঃশব্দে এমন নিঝুমে এমন নিঝুমে। আরে কানা বসো কানে এলো গোপনীয় তথ্য। প্রত্যেকই হয়েছেন কুমার, লোভিতে বলি সত্য। কোনো অমূল্য রক্ত বুঝি? চল রে ভাই, একসাথে সেই রক্ত খুঁজি। ভাই যদি সন্তান ভাগ হবে সমান 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 সমান। মিলবে কোথায়? মিলবে কোথায়? সেটা আগে করো অনুমান। অনুমান বলি সত্য
বাবা গলায় সীতাহার যুবরানী ত্যাগ করেছে রাজসজ্জা আর দাসীদের এমন সাজের বাহার। আরে না না, রাজবেশ ছেড়েছেন যুবরানী, হয়েছেন যোগিনী পীত বস্ত্রে। যত ছিল তার আভূষণ অলংকার দিয়েছেন বলে আমাদেরই হস্তে। তোদের ব্যাপারটা কি বল দেখি? হ্যাঁ, ব্যাপারটা কি? যা যা মতো নিজের কাজে। কাহারও যদি নজর কেন রে? হ্যাঁ, আমাদের এই সাজে। চল চল চল, অন্তরে পড়ে আছে অঢেল কাজ। যুবরানীর মাতা পিতা প্রাসাদে এসেছে না। হ্যাঁ, গল্প কথা শুধুই কাজে ফাঁকি দেবার। চল চল চল, অন্তঃপুরে যাই। চল করবানি ছেলেবেলা থেকে তোমার বুদ্ধি বিবেচনার প্রতি আমার আস্থা আছে। আমি জানি তুমি যার সিদ্ধান্ত নিয়েছ অনেক ভেবেচিন্তি। তবে বলবই তো মাতৃ হৃদয়ের ব্যাকুলতা, আপন কন্যা আপন হৃদয়ের অংশ, স্বামী পুত্র পরিবার নিয়ে সুখে দিন যাপন করতে যায় মাতার কাছে বড় প্রাপ্তি। কিন্তু সেই প্রাপ্তি যুগ থেকে এই মাতৃ হৃদয় যে বঞ্চিত রইল মা। আমাদের রাসুল সেও তো পিতৃস্নেহ থেকে বঞ্চিত হল। পিতা থেকেও মাত্র 7 দিনের শিশু পিতৃহারা হলো যে মা। সিদ্ধান্তের আকস্মিক প্রস্থান তোমার এই যোগিনী জীবন, এই অবলা নিরীহ শিশু মনে কি প্রভাব ফেলতে পারে সেটা স্ত্রী ধর্ম পালন করছো ভালো কথা। মাতৃধর্মের যেন অবহেলা না হয় মা যশোদা। আপনার ব্যাকুলতা যথেষ্টই সত্যি মাতা, কারণ আপনি যে মাতা। মাতার করুণ হৃদয় যে তার সন্তানের জন্য আকুল পাবে সেটা একটু স্বাভাবিক। তবে আপনি নিশ্চিন্ত থাকুন মাতা, রাহুল এই শাক্য বংশের পুরোপ্রবীণ, স্বয়ং সিদ্ধার্থ গৌতমের পুত্র। সিদ্ধার্থকে পিতারূপে পাওয়া যে কোনো শিশু পক্ষে যে সৌভাগ্যের। তবে শুধু শাক্য বংশে জন্মের অধিকারে সেই সৌভাগ্য অর্জন করা যায় না মাতা। তার জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। আমি রাহুলকে তার পিতার উপযোগী করে তুলব। একদিকে পিতার দায়িত্ব কর্তব্য, অন্যদিকে মাতার মমতা। এই দুইয়ের বন্ধনে আমি আমার পুত্র রাহুলকে লালন করে তুলব। যে অসীম অন্বেষার পথে যাত্রা করেছেন আমাদের কুমার, শুধুমাত্র পুত্রের প্রতি কর্তব্য দুর্বলতায় দোহাই দোহাই তাকে এইভাবে লোভ করে দেবেন না মাতা। দোহাই, অসীম অন্বেষা
কি সেই অন্বেষণ যা পুত্রকে তার পিতার থেকে, স্ত্রীকে তার স্বামীর থেকে আলাদা করে দেয়? আমি আগেই বলেছিলাম ওই বালকের কোনো মোটিভ ঠিক নেই। সে যে কি ভাবে আর কি করে তা একমাত্র সেই জানে। জেদ করে সেই উচ্ছন্ন মতো সিদ্ধান্তকে বিবাহ করলে। এটা তো যথার্থই বলেছে কবিনী। গতস্ব শোচনা নাস্তি, অর্থাৎ যে চলে গেছে তার জন্য শোক করে কোনো লাভ নেই, নতুন করে আবার জীবনকে শুরু কর। হ্যাঁ মা, যে চলে গেছে তার জন্য বৃথা শোক না করে জীবনটাকে আবার নতুন করে শুরু কর। আপনার তোমার ঘরে মারতি না যে দেখো তোমার পিতা সুপ্তবদ্ধ, মাতা অমিতা, ভ্রাতা দেবদত্ত, আর আমি তোমার খুল্লতা তো দণ্ড পাই। আমরা সবাই তোমার দেখায় সমব্যথী পুত্রী, কিন্তু পুত্রী জীবন তো অনেক বড়, অতীতকে আর ধরে থাকলে তো চলবে না। অভিনতা তো মৃত্যুরই নামান্তর মাত্র, এগিয়ে চলাই তো জীবনের ধর্ম। পার্শ্ববর্তী রাজ্যের অনেক রাজকুমারী অগ্নি যশোধরার পানি গ্রহণ করতে চেয়েছে। আমার ধারণা তারা এখনো অগ্নিকে স্ত্রী রূপে পেতে দ্বিধাবোধ করবেন। হ্যাঁ, মনে রাখো তোমার আরো এক নাম ভদ্র কাঞ্চন। কাঞ্চন অর্থাৎ সোনার মূল্য বা তার ঔজ্জ্বল্য সম্পর্কে তোমায় বোধ করে নতুন করে অবগত করতে হবে না। মনে রেখো মা, সোনার আংটি কখনো বাঁকা হয় না, বরং সোনার আংটি হাতে ধারণ করতে হলে সুন্দর রিঙ্কু আঙুলের প্রয়োজন। পাখা আঙুলে তো সোনার আংটি মানায় না মা। বাঁকা নয় কাকু, খাওয়া কষ্ট বলো। কি বলো দাদা, যে ক্ষত্রিয় হয়ে বহুগুণের মতো ঘুরে বেড়ায়, সে কথাকে পক্ষাঘাতগ্রস্ত ছড়া আর কি বলা যেতে পারে? বটেই তো ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন এই ক্ষত্রিয় প্রধান কাজই হলো ওই যুদ্ধ, আর আমাদের সিদ্ধান্ত তো সেই যুদ্ধের বিপক্ষে। তার মতে নাকি শুধুমাত্র ভালোবাসা দিয়ে সমগ্র পৃথিবী জয় করা যায়। তুমি ওই মূর্খের কথানুসারী হয়ে এই পীড়িত বস্ত্র ধারণ করে নিজেকে প্রমাণ করলে কে? কম যাও। মা যশোধরা যার সিদ্ধান্ত নিয়েছে আমাকে ভেবে যেতে হয়েছে স্বামী। কবিতা, যশোধরা এখনো ভাবাবেগে ভেসে বেড়াচ্ছে। আবেগের পর্দা বাস্তব দেখার চোখকে মোহ করে দেয়। তখন যে কোনো বিবেচক মানুষই বাস্তবিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। তাই যশোধরা জন্য আমাদের গুরুজনদের চিন্তা করা উচিত। আমাদের যশোধরা যতই আমার শিশু পুত্রের জননী হোক না কেন, সে তো আমাদের কাছে সেই ছোট্টটি আছে। আসলে ঐশ্বর্য আর বাহুল্যের মধ্যে বেড়ে ওঠা যে কোনো ব্যক্তি ওই পীড়িত জীর্ণ বসন করে অভাবী সাজার শখ করতেই পারে। এও এক ধরনের বিলাসিতা মাত্র। বিরহ যন্ত্রণা কাটিয়ে পর্যাপ্ত সময় তো পেলই না মা যশোধরা। ওকে একটু ওর মতো সময় ব্যয় করতে দিন। এই ঘর, এই সংসার, এই রাজ পরিবার, এই সব কিছুই আজ থেকে 10 বছর আগে আমার নিজের বলেই মনে করেছিলাম। তাই
এই সংসার ত্যাগ করার অর্থ আমার সমস্ত অস্তিত্বই ত্যাগ করা, যা মৃত্যুরই নামান্তর মাত্র। এবার আপনারাই বলুন, আপনারা কি মৃত যশোধরা নিষ্প্রাণ দেহ বয়ে বেড়াতে চান, না নাকি এই সংসারে যশোধরাকে জীবিত দেখতে চান? যশোধরা!
মানুষের বেশভূষা, সাজসজ্জা, এসব হলো মানুষের কৃত্রিম রূপ। এই রূপ খুবই সাময়িক, স্বল্পস্থায়ী। মানুষের প্রকৃত রূপের ওপর শুধুই এক আস্তরণ মাত্র। আমি এতক্ষণ তোমার পিতার যে রূপের কথা বর্ণনা করেছি, সেটাই তার প্রকৃত রূপ। কোনো বাহ্যিক পোশাক কি সেই রূপের কোনো পরিবর্তন ঘটাতে পারে? যাও দেবযানী, সবাইকে তার প্রত্যাগমনের সুসংবাদ দাও, তার যথাযথ আপ্যায়নের ব্যবস্থা করো। সবাই সে খবর ইতিমধ্যে জেনে গেছে যুবরানী। আপনারও কোনো ত্রুটি নেই। দেখুন, সমগ্র কপিলাবস্তু যুবরাজের প্রত্যাগমনের উৎসব পালন করছে। ওই দেখুন দেখুন, ওই আপনাদের হবে দেখুন। আরে দেখুন তো, নিশ্চয় দেখবে, নিশ্চয় দেখবে। চলো চলো চলো, দেখুন তো। আসো আসো আসো। এখানে যাবেন না, এখানে যাবেন না, জানো ওই দেখুন, মাতা, তো মানুষের কথা বলিলা। আরে আমি শোরুম সামনে থেকে गच्छामि
মর্যাদা রেখে আবার কপিলাবস্তুতে ফিরে এসেছো, এর জন্য আমি যৎপরণাস্তি আনন্দ উপভোগ করছি। যে দেখো সমগ্র কপিলাবস্তু আজ উৎসবে মুখরিত। আমি তো ছন্নকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, আমার প্রশ্নের উত্তর নিয়ে আমি আবার ফিরে আসবো কপিলাবস্তুতে। যাও বৎস, তুমি তোমার নিজের গৃহে যাও, তোমার বিশ্রামের প্রয়োজন। তোমার জন্য তোমার স্ত্রী যশোধরা, পুত্র রাহুল অন্তঃপুরে অপেক্ষমান। তুমি এই জীর্ণ পীড়িত বস্ত্র পরিত্যাগ করে আপন রাজবস্ত্র ধারণ করো বৎস। আমার মার্জনা করবেন পিতা। রাজবস্ত্র, রাজ অলঙ্কার, সমস্ত রকমের রাজ ঐশ্বর্য আমি বহুদিন আগেই পরিত্যাগ করেছি। এই পীত বস্ত্রই এখন আমার পরিধেয় পিতা। সিদ্ধার্থ, আমায় ক্ষমা করবেন পিতা। আমি ক্ষমা করলে সমগ্র কপিলাবস্তু তোমায় ক্ষমা করবে। যে দেখো ৮০,০০০ প্রজা তোমার মুখের দিকে চেয়ে বসে আছে। রাজার অভাবে তারা যে বৃদ্ধি আর হবে বৎস। না, কপিলাবস্তুর মহারাজ স্বয়ং শুদ্ধোধন থাকতে প্রজারা তৃপ্তিহারা হবে। আমি বৃদ্ধ হয়েছি, এই রাজকার্যের ভার আমি আর বহন করতে পারছি না। পরম্পরা অনুসারে তুমি হবে কপিলাবস্তু রাজা। চালে চলনে আচারে বিচারে রাজার মতো হতে হবে। এই রাজ্য সিদ্ধান্তর, এই রাজ্যপাট, এই রাজ ঐশ্বর্য সব তোমার। রাজা হবার ইচ্ছা আমার নেই। রাজ ঐশ্বর্যের চেয়ে অনেক মূল্যবান ঐশ্বর্যের সন্ধান আমি পেয়েছি। রাজ ঐশ্বর্য, মূল্যবান ঐশ্বর্য, এমন ঐশ্বর্য যে রাজা শুদ্ধ দন্তার প্রাণতীব্র সিদ্ধান্তের জন্য এনে দিতে পারে না। ঐশ্বর্য সকল ঐশ্বর্যই যে ক্ষমতা আর অর্থ দ্বারা লাভ করা যায় না। শুনেছি তুমি নাকি শুধু বিবাহের প্রাপ্ত দানের উপর এতদিন জীবন ধারণ করে এসেছো। কথাটা কি সত্যি? সর্বৈব সত্য দাদা। ছি 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 ছি, তবে তুমি একেই বলছো রাজ ঐশ্বর্যের চেয়ে মূল্যবান ঐশ্বর্য। তুমি রাজতলায় হয়ে গাড়ে গাড়ে ভিক্ষা গ্রহণ করে নিজে করেছ, আর আমাদেরও তুমি লজ্জায় পাচ্ছ। আমি কি ধর্মের সংস্থা করতে পারতাম না বৎস? ভিক্ষা করাই আমার কুলগত প্রথা। সে কি বৎস, তোমার বংশে কে কখন ভিক্ষা গ্রহণ করে জীবন ধারণ করেছে তুমি বলতে পারো? আপনি এবং আপনার পিতৃসম্ভব রাজকীয় জন্মেছেন এই কথা শুনতে, কিন্তু আমি পূর্ববর্তী পুত্রদের বংশেই জন্মলাভ করেছি। তারা সকলে ভিক্ষা নেই জীবন নির্বাহ করতে। আর কথার কোন মর্মার্থই আমার বোধগম্য হচ্ছে না। উত্তেজিত হবেন না রাজন, উত্তেজিত হবেন না। সে দেখুন পুত্রের মুখে চরম প্রাপ্তি সুখ, প্রশান্তের হাসি, কি এক তেজময় দুটি পুত্রের চোখে মুখে আপনাকে দেখতে পাচ্ছেন না রাজন। যে শুধুমাত্র ভিক্ষা বিক্রির উপর জীবন নির্বাহ করে এসেছে ৬-৬টা বছর, তারই সৌম্যকান্তি রূপ কি মহারাজের দৃষ্টি আকর্ষণ করছে না? ঐশ্বর্যের সন্ধান না পেলে কখনো সম্ভব রাজন? আমাদের পুত্র নিশ্চয়ই এমন কোনো ঐশ্বর্যের সন্ধান পেয়েছে যা আমাদের সাধারণ মানুষের ক্ষমতার বাইরে, আমাদের শক্তি অনেক ঊর্ধ্বে। সাধারণ ব্যাখ্যায় যা কোনোভাবেই বিচার্য নয়। একজন মাতাই তার সন্তানের হৃদয়ের কথা সঠিক উপলব্ধি করতে পারে। মহারাজ, আপনি সিদ্ধার্থকে দুহাত ভরে আশীর্বাদ করুন, ও যেন ওর অভিষ্ট মার্গে সফল হতে পারে। মহারানী প্রজাপতি গৌতমী, আমার আশীর্বাদ ও শুভেচ্ছা যে ওর সাথে সবসময় আছে। শুধু দুঃখ একটাই, ও যদিও বৃদ্ধ পিতার কথা একবার ভাবত, আমার কথা না হয় রাম। এই ৮০,০০০ প্রজার দায়ভার যদি শুধু কপিলাবস্তুর প্রজাদের কথাই নয়,
আমি সমগ্র মানব জাতির কল্যাণের কথা নিয়ে ভাবি। রোগ, জরা, ব্যাধিতে জর্জরিত এই মানব জাতিকে তাদের দুঃখ কষ্ট লাঘবের মার্গদর্শন আমায় করাতেই হবে। আমি ধ্যানত অবস্থায় জেনেছি আমার সমস্ত পূর্বজন্মের কথা। ছবির মতো সেগুলি আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি এও জেনেছি এই সমগ্র মানব জাতিকে সত্যের মার্গদর্শন করানোই আমার একমাত্র ধর্ম। আমি সেই ধর্মপথেই চলতে চাই পিতা। আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন আমার ধর্মপথে সদা প্রত্যয়ী এবং অবিচল থাকতে পারি। কোনরূপ পার্থিব ঐশ্বর্য বা কোনো লোভের বশবর্তী হয়ে আমি যেন আমার ধর্ম পালনের পথ থেকে বিচ্যুত না। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো অমূল্য ধন লাভ করেছ, যা সমগ্র শাক্য বংশের ঐশ্বর্যের চেয়েও নিতান্তই অমূল্য। পুত্র যদি কোনো অমূল্য রত্ন লাভ করে, সে স্বভাবতই পিতার চরণে অর্পণ করতে অভিলাষী। আমি বহু সাধনার ফলে যে দুর্লভ ধর্মধন লাভ করেছি, তা আজ আপনার সমীপে উদ্ঘাটিত করার অনুমতি প্রার্থনা করেছি। আপনি অনুগ্রহপূর্বক সে রত্ন গ্রহণ করুন। আমি সেই দুর্লভ রত্নের সন্ধান পেতে একান্তই আগ্রহী বৎস। তবে চলো, রাজভবনে গিয়ে তুমি তোমার রত্ন ভাণ্ডার উন্মোচিত করো। প্রথমেই তোমায় বুঝতে হবে কিসের জোরে
আকর্ষকে মগধ রাজ বিম্বিসারের আগমন। মগধ রাজ বিম্বিসার? মগধ হলো এই আমার সমুদ্র হিমাচল ভূখণ্ডের প্রধান শক্তির আধার। তাহলে বলতেই পারছো মগধ রাজার আনুগত্য পাওয়া কোনো ব্যক্তির পক্ষে জনপ্রিয় হয়ে ওঠাটা মোটেই শক্ত বিষয় নয়। তো আপনি তখন ধরে শুধু সমস্যার কথাই শুনিয়ে যাচ্ছেন। মাথার দিকে আলোকপাত করুন। সমস্যা নয় বৎস, সমস্যার উৎপত্তিগত কারণ অনুসন্ধান করছি মাত্র। সমস্যার কারণ নির্ধারণ করতে না পারলে সমাধান সূত্র পাওয়া কখনোই সম্ভবপর নয়। তো সমস্যার গভীরে গিয়ে কি লাভ? সমস্যার মূল কারণটাকে উৎপাদিত করতে পারলেই তো সমাধান সূত্র বেরিয়ে আসবে। এই মুহূর্তে সিদ্ধান্ত সম্বোধন করো বৎস। মনে রাখো, ক্রোধ পরাজিতের ক্ষেপণাস্ত্র। সিদ্ধান্তকে প্রাণে মেরে ফেলার অনেক চেষ্টাই তো তুমি করেছো, কিন্তু পারো। তুমি হেরে গেছো বৎস। তাই পরাজিত শিকার না হওয়া সিংহের মতোই বৃদ্ধাস পালন করছো। কিছু হোক বা না হোক, তোমার শারীরিক আর মানসিক ক্ষতি অবশ্য। তাই যা বলছি মন দিয়ে শোনো। এমত অবস্থায় তুমি যদি আবারও সিদ্ধান্তকে আক্রমণ করো এবং যদি আবারও ব্যর্থ হও, তাহলে প্রকারান্তরে তুমি তোমার নিজের জনপ্রিয়তাই বাড়িয়ে তুলবে আর সিদ্ধান্তকে আরো বেশি জনপ্রিয় করে তুলবে। তবে আর কি বাকি সকলের মতো তার আগমনে মেতে উঠি এই মুন্ডিত মস্তক হয়ে গেরুয়া পড়ে ওই মন্ত্রাওড়ায় বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং করতে হবে বই কি বলছ? প্রয়োজনে তাও করতে হবে। মনে রেখো, শত্রুর বেশে শত্রুর ক্ষতি করা অপেক্ষা বন্ধু বেশে শত্রুর ক্ষতি সাধন অনেক সহজ। তাই প্রয়োজনে তোমাকে ওই বুদ্ধরূপী সিদ্ধান্তের শরণাপন্ন হতে হবে বই। আপনার এই কূটনীতির কূটকচালে মানবস্তকে প্রবেশ করে না। বলার সোজাসুজি বলুন। আমার বক্তব্য বলার অবকাশ দিলে তবে তো বলবো। তবে আমার বক্তব্যের মর্মার্থ স্থাপন করতে গেলে তোমাকে প্রথমে ক্রোধকে সম্বরণ করতে হবে। হ্যাঁ, যা বলছিলাম, মগধ রাজ বিম্বিসারের দাক্ষিণ্যেই আমাদের সিদ্ধার্থ গৌতম বোধিসত্ত্ব লাভ করে গৌতম বুদ্ধ রূপে জগতে খ্যাত হয়েছে। আর তার সেই ওই জগৎ খ্যাত হয়েছে। আর সেই আর মানুষের দুর্বলতম অংশ ধর্ম বিশ্বাসকে অস্ত্র করে সে তার নবপ্রচলিত বৌদ্ধ ধর্ম দিকে দিকে প্রচার করে বেড়াচ্ছে। তাই তোমাকেও তার সমকক্ষ হতে হলে মগধ রাজপুত্র অজাত শত্রুর সাথে সক্ষতা স্থাপন করতে হবে। কৌশলে তার পিতা বিম্বিসারের বিরুদ্ধে ঘৃণার আগুন এতটাই স্থাপন করতে হবে যাতে ওই হঠবুদ্ধি সম্পন্ন অজাত শত্রু সিংহাসনের লোভে তার পিতাকেও বধ করতে কুণ্ঠা না করে। অজাত শত্রু কেন আমার কথায় তার পিতাকে হত্যা করবে? উত্তম প্রশ্ন। এতক্ষণে তুমি বুদ্ধিমানের মতন অজাত শত্রু তার একমাত্র দুর্বলতা, সে তোমার মতোই কঠোর। তোমার কাজ শুধু তার ক্রোধাগ্নিতে ঘৃতাহুতি সংযোজন করা। মনে রেখো, সিদ্ধার্থের সাফল্য সোপান যদি হয় মগধ রাজ বিম্বিসার, তবে তোমার স্বপ্নের সিঁড়ি হোক বিম্বিসার পুত্র অজাত শত্রু।
মুখর ভরে কি অবলোকন করছো? সরোবরের শান্ত জলের ন্যায় প্রশান্তিময় স্নিগ্ধ দুই নেত্রে কি অসংখ্য মনুষ্যা জ্ঞান জিজ্ঞাসা। কে তুমি পারো? কি তোমার পরিচয়? কল্যাণ ভব। এসো বৎস, তম স্পর্শে এ অন্তরাত্মা তৃপ্ত হোক। ধন্য সেই মাতা যিনি তোমার মতো ঐশী সন্তানকে গর্ভে ধারণ করেছে। তুমি প্রকৃতই যশোধরার পুত্র। এই শিষ্টাচার, এই বিনম্রতা, এই জ্ঞান তৃষ্ণা, এ থেকেই বোঝা যায় তোমার মাতা তোমার প্রকৃতই শাক্য বংশের উপযুক্ত করেই বড় করে তুলেছে। পিতা হয়তো আমি তোমার প্রতি কোনো দায়ভারী পালন করতে পারিনি, তবে তোমার মাতা নিজ গুণে সেই অভাব পূরণ করেছে। তার প্রতি আমার শ্রদ্ধার দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু পুত্র, কোথায় তোমার মাতা? তিনি তো আমার সাথে দেখা করতে এলেন না। আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য মাতা অতি আগ্রহে অপেক্ষমান। তবে তিনি আমার সাথে দেখা করতে এলেন না কেন? মাতা বলেছেন আপনি যেন স্বয়ং তার সাথে একত্রে গিয়ে দেখা করেন। বুঝেছি, আমার প্রতি তার হয়তো অভিমান হয়েছে। বেশ, তুমি তোমার মাতাকে বলো আমি তার ইচ্ছা বিচারে তার সাথে গিয়ে দেখা করব। আমি স্বয়ং তোমার কাছে এলে তবেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সত্য? সর্বৈব সত্য। আমার কোনরূপ কৃষ্ণতা বা অহংকার যে নেই, সেটা নিশ্চয়ই স্বয়ং বোধিসত্ত্বকে বলে দিতে হবে না। 6 বছর আগে যে স্থান থেকে শুরু হয়েছিল সত্য সন্ধানের এই যাত্রা,
আপনি যদি সত্যি আহত হয়ে থাকেন তবে আমায় মার্জনা করবেন হে সাক্ষ্য শিক্ষক। মার্জনা মার্জনা তো আমার প্রার্থনীয় দশকরা। তোমার প্রতি যে অন্যায় আমি মহাত্মা বুদ্ধের মুখে এ কথা শোভা পায় না। জন্ম জন্মান্তরে সাধনার ফলস্বরূপ আপনার অর্ধাঙ্গিনী হওয়ার সৌভাগ্য আমি পেয়েছি। এই 6 বছরের বিচ্ছেদ তো সেই সাধনার চূড়ান্ত পর্যায়ে। সে কথা সত্য বটে। আমি জেনেছি তুমিও ঘরে বসে সত্যানুসন্ধানের সেই সাধনাই করেছ যার সন্ধান পেতে সিদ্ধার্থকে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতে হয়েছে। তুমি যথার্থই বুদ্ধের সাধন শুনো। এই রাজ ঐশ্বর্য, এই বিলাস ব্যাসন, এই প্রাচুর্য, সবের মধ্যে থেকেও তুমি নিজেকে রেখেছ নির্লিপ্ত, বিচ্ছিন্ন। ইতিহাস সাক্ষী থাকবে যে সত্যের সুযোগ সন্ধানের জন্য সিদ্ধার্থকে ঘর, পরিবার, সন্তানকে ত্যাগ করতে হয়, ঘরে বসে এবং যাবতীয় সংসার ধর্ম পালন করেও যে সেই সত্যের অনুসারিণী হওয়া যায় তার নিদর্শন আমার সম্মুখে। হে বুদ্ধ প্রিয়া যশোধরা, মার্গানুসারী হওয়াই যে যশোধরার একমাত্র সাধনা। এই সাধনার জন্যই তো বারবার জন্ম নিতে হয়েছে আমায়। আর এই সাধনায় ব্রতী হয়ে আমিও যে পরম ঐশ্বর্য লাভ করতে চাই। আমাকে আপনার শিষ্যারূপে গ্রহণ করুন হে বোধিসত্ত্ব। সে ঐশ্বর্য তুমি ইতিমধ্যেই লাভ করেছ কিংবা গৃহী হয়েও সাংসারিক যাবতীয় দায়িত্ব পালন করেও তুমি নিজেকে সমস্ত বন্ধন থেকে মুক্ত রেখেছ। তুমি তোমার এই ঐশ্বর্য সমগ্র নারী সমাজের মধ্যে ছড়িয়ে দাও। আমাদের এই মানব ধর্ম লেখা থাক ইতিহাসের পাতায়, ছড়িয়ে পড়ুক দিকে দিকে। ব্রহ্মলোকে চ দেবলোকে ন যক্ষগন্ধর্ব মনুষ্যলোকে লোকস্য জাতি জরানেতা নান্যোস্তি ত্বত্তো হি মনুষ্যচন্দ্র। वन्दितस्त्वं सुरैः सेन्द्रैः ऋषिभिश्चापि पूजितः वैद्यः सर्वस्य लोकस्य वन्देऽहमदित्वां विभो। लोके क्लेशाग्निसन्तप्ते प्रादुर्भूतो महानदः नमोऽस्तु बोधिसत्त्वाय सम्बुद्धाय नमो नमः। अज्ञानतिमिरे लोके प्रादुर्भूतः प्रदीपकः नमोऽस्तु ज्ञानश्रेष्ठस्वरूपकः नमोऽस्तु बोधिसत्त्वाय सम्बुद्धाय नमो नमः। क्लेशबन्धनबद्धानां प्रादुर्भूतप्रमोचकः नमोऽस्तु बोधिसत्त्वाय
योद्धाय नमो শেষ হলো আমাদের প্রযোজনা নরসিংহগাথা। এবার দেখে নেব এই নাটকের রচয়িতা ও নির্দেশক প্রশান্ত সেনদের। বলবেন নাটকটা কেমন লাগলো আপনাদের? চেষ্টা করেছি এতজন নিয়ে কাজ। আমাদের বাঙালি সহচারিতার দ্বিতীয় পূর্ণাঙ্গ প্রযোজনা। আমি বেশি কথা বলবো না, আমি একে একে পরিচয় করিয়ে দিই। তন্ময় মণ্ডল, অন্বেষা রায়, রাজস্বী মজুমদার, রিংদীপ পাল, পৃথ্বী কাপুর,